আমি কথা দিয়ে গেলাম এখানে জল পানীয় জলের কাজ চলছে। জল জীবন মিশন প্রকল্পে নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার, বিজেপির সরকার জলের টাকা পর্যন্ত আটকে দিয়েছে। তার ব্যবস্থা আমরা করব। এই কাজ যত দ্রুত সম্পূর্ণ হবে আমরা চেষ্টা করব নজরদারিতে রেখে কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায় আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখব। আর ভ্যাবলা স্টেশনের পাশে যে আন্ডারপাস, এখানে দীর্ঘদিনের দাবি। এখানে আমাদের সাংসদ এই মুহূর্তে নেই, হাজী নুরুল প্রয়াত হয়েছে, আপনারা জানেন। প্রায় 2 বছর হয়েছে গায়ের জোরে এখানে নির্বাচন আটকে রেখেছে। কেন্দ্রের যেন কোনো প্রতিনিধি বসিরহাট থেকে না যেতে পারে, তার কারণ এরা ভালো করে জানে বসিরহাটে যদি নির্বাচন হয় বিজেপির প্রার্থী 5 লাখ ভোটে হারবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের হয়ে আমি ডায়মন্ড হারবারের সাংসদ, আমি এই দাবি আগামী দিন সংসদে তুলব। ভ্যাবলা আন্ডারপাসে আমাকে ধরে নেবেন, যতদিন এখানে প্রতিনিধি নেই আমি আপনাদের প্রতিনিধি। পরবর্তীকালে কেন্দ্র সরকার যদি না করে, যেভাবে বাড়ি, 100 দিনের টাকা, গ্রামের রাস্তা, জল, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুব সাথী, কন্যাশ্রী, আমাদের সরকার কোনো সাহায্য সহযোগিতা ছাড়া করেছে, একইভাবে আমরা এই আন্ডারপাস বা ওভারব্রিজও কিভাবে করা যায় সেটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখব। আমি কথা দিয়ে গেলাম। আর পরের সেশনে রাজ্যসভায়ও এই ইস্যু তুলব আর লোকসভাতেও এই ইস্যু তুলব, আমি আপনাদের কথা দিয়ে গেলাম। এখানে বসিরহাট দক্ষিণে প্রায় 3 লক্ষ গরিব মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। এখানে 12,000 যুবক যুবতী যুব সাথীতে মাসে 1500 টাকা পাচ্ছেন। 41,000 বোনেরা কন্যাশ্রী পেয়েছে, 6,000 জন রূপশ্রী পেয়েছে। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, প্রায় 35 কোটি টাকার গত 1 বছর 2 বছরে 2024-25-এ গ্রামীণ রাস্তা, রাস্তাশ্রী, পথশ্রীতে আমাদের সরকার করেছে, নরেন্দ্র মোদী বিজেপি করেনি। আমি আপনাদের বলি, যারা আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। যারা বলছে গুজরাট ঠিক করবে, বাংলা কি করবে, আমরা মাছ মাংস খেলে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা হয়। আমি বসিরহাটের ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই, যারা আমাদের অপমানিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত করে অপমানিত করেছে, তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা আমাদের বাংলাদেশি বলেছে, তাদের লেজে গোবরে করে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা আমাদের রোহিঙ্গা বলেছে, তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা বাংলায় কথা বলি বলে বাংলা ভাষাভাষীদের অত্যাচার করে অন্য রাজ্যে জেলে ঢুকিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া উচিত হ্যাঁ কি না? দিল্লি থেকে লোকেরা, গুজরাট থেকে লোকেরা, মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ সব এসে বলছে উল্টা করকে লটকা দেগা। বাঙালিকে বলছে, আমাদের জায়গা, আমাদের মাটি, আমাদের পাড়া, আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের শহর, এখানে আমরা জন্মেছি, বড় হয়ে উঠেছি, বসবাস করছি, সেখানে গুজরাতের নেতা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, গরম বেশি পড়েছে, জল বেশি করে খান, শরীর সুস্থ রাখুন, মাথা ঠান্ডা রাখুন। আর আপনার যদি সৎ সাহস থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেল 5টার পর দেখা হবে। বিকেল 5টা লাগবে না, বেলা 12টার পর দেখা হবে।
বেলা 12টার পর দেখা হবে কে কাকে শিক্ষা দিচ্ছে, মানুষ প্রমাণ করে দেবে। যাদেরকে কোনোদিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি, তারা এখন গিয়ে মানুষকে বলছে যে আমরা এলে এই হবে তাই হবে। তোমরা 12 বছর ক্ষমতায় কি করেছো তার হিসেব আগে দাও। যারা ক্ষমতায় না এসে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, তারা যদি ক্ষমতায় থাকতো কি করতো? আগে মানুষ ভোট দিয়ে সরকারে কে বসবে, সরকার নির্বাচিত করত। এখন সরকার বলে দিচ্ছে ভোট কে দেবে। আপনি ভাবুন সমাজটাকে কোথায় নিয়ে গেছে। তাই কষ্ট হলেও আমাদের যেভাবে লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির লাইন, কখনো SIR এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো LPG গ্যাসের লাইন, গরম বেশি পড়লেও ঝড় জল বৃষ্টি হলেও লাইনের জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। বাংলায় একটা কথা আছে, স্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। আমাদের যত অত্যাচারিত করেছে সব প্রতিশোধ আগামী 29 তারিখ হবে। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, জোড়া ফুলের বোতাম টিপবেন এখানে, আর বহিরাগতরা জব্দ হবে দিল্লিতে, গুজরাটে, মধ্যপ্রদেশে। বাংলার বিরোধিতা করা কি? এদেরকে একটু স্বাদ দিয়ে বুঝিয়ে দিতে হবে, এদেরকে একটু চেখে দেখাতে হবে যে বাংলা কি করতে পারে। এখন দেখছেন যারা আমাদের মাছ মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো, দেখছি হাতে রুই, কাতলা, বোয়াল, ইলিশ নিয়ে প্রচার করছে। যারা আমাদের মাছ খাওয়া নিয়ে বলতো মুঘল, বাংলাদেশি, তারা এখন হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে প্রচার করছে। আপনি ভাবুন, এই হচ্ছে বাঙালির ক্ষমতা। আমাদের পাল্টাতে এসে নিজেরাই পাল্টে গেছে। আর 4 তারিখের পরে কথা দিয়ে গেলাম, এই ভুয়ো কম্পাউন্ডারকে মাছের বাজারে নিয়ে গিয়ে বসিয়ে মাছ কাটাবো আর মাছ বিক্রিও করাবো। এরা যে ভাষায় বোঝে আমি জবাব দিতে জানি। আমার দেখে বেশ মজা হয়। বিজেপির নেতারা, প্রার্থীরা এখন দেখছি কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর বাথরুমে ঢুকে জোর জবরদস্তি চুল কেটে দিচ্ছে। সে কাটাবে না, তাও সে কাটবে। কেউ দেখছি সাবান মাখিয়ে দিচ্ছে, কেউ দেখছি দাড়ি কেটে দিচ্ছে। 4 দিন আগে দেখছি কেউ মইয়ে উঠে বাড়ি রং করে দিচ্ছে, কেউ দেখছি ডাল সিদ্ধ করে দিচ্ছে। আজকে কত তারিখ? 25 তারিখ। 29 তারিখ ভোট, মানে হাতে আর 4 দিন। আমি মায়েদের বলবো ঘরে ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। বিজেপির লোকেরা এলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান, 4 দিন পর আর দেখতে পাবেন। আর ভাইদের বলবো চুলদাড়ি কেটে টাকা নষ্ট করো না। 4 দিন কম্পাউন্ডারকে ডাকো, একে দিয়ে ডেকে, ভুয়ো ডাক্তারকে দিয়ে ডেকে চুলদাড়ি কাটাও, যার যা কাজ করার করিয়ে নাও। 4 দিন পর আর এদের চোখে দেখতে পাওয়া যাবে না। ছিল তৃণমূল, আছে তৃণমূল, থাকবে তৃণমূল। আর এমন একজনকে এবার তৃণমূল প্রার্থী করেছে যে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াবে। সপ্তর্ষি ছিল, ও যথেষ্ট ভালো কাজ করেছে, কিন্তু সাংগঠনিকভাবে দল অন্যভাবে ওকে কাজে লাগাবে, সেটা আপনারা দেখতে পাবেন। ওর উপর দলের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। ও দলের একনিষ্ঠ কর্মী। এখানে শাহানুর থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান সবাই রয়েছে। ওর বুকে লেগেছে, তাও আমাকে বলছিল বুকে ওর ফোঁড়া হয়েছে, অপারেশন হওয়ার পরও দৌড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে তৃণমূলের কর্মী। আর এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে যে আমার সাথে সব সময় যোগাযোগে থাকবে। আপনারা যে ভালোবাসা আজকে আমাদের দিয়েছেন, আমি ডায়মন্ড হারবারকে যেমন বুক দিয়ে আগলে রাখি, বসিরহাট দক্ষিণ ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে গেলাম।
আমি আপনাদের খালি বলবো যে সবাইকে, খালি ব্লক নয়, শহর থেকেও এবার প্রত্যেকটা বুথে তৃণমূলকে জেতাতে হবে। তার কারণ পরিষেবা তৃণমূল দিয়েছে আর বিপদে আপদে তৃণমূল দাঁড়িয়েছে। আপনারা সুযোগ দিয়ে দেখুন, শহরের ওয়ার্ডগুলো থেকে যারা ধর্মের নামে বিজেপিকে ভোট দিয়েছিল, বিজেপি আপনাদের পরিষেবা বন্ধ করেছে। যারা জল পাচ্ছেন না, জলের টাকা বিজেপি বন্ধ করেছে। যারা লক্ষ্মীর ভান্ডার পান, এই বিজেপির নেতারা বলেছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। এই বিজেপি বাংলার ডিএনএ পরিবর্তন করে উত্তর ভারতের সংস্কৃতি বাঙালির উপর গায়ের জোরে চাপিয়ে দিতে চেয়েছে। এই বিজেপি মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানিত করেছে। রানী রাসমণিকে রানী রাসমতি বলেছে। রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলেছে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন নিবেদন করব যে আমরা যদি এই মাটিকে এতটুকু ভালোবাসি, তাহলে আর যাই হোক, যে বাংলায় জন্মেছে, বাংলায় থেকেছে, বেড়ে উঠেছে, যদি এই মাটির প্রতি এতটুকু বিবেক বোধ আর ভালোবাসা থাকে, আর যাই হোক, বাঙালি কোনোদিন এই বিজেপিকে সমর্থন করতে পারে না। আমি আপনাদের কাছে আবেদন রাখব, আগামী দিন পুরসভার ক্ষেত্রেও এমন প্রতিনিধি তৃণমূল দেবে যে সর্বক্ষণের কর্মী হয়ে আপনাদের কাজ করবে। বসিরহাট এবং টাকির ক্ষেত্রে দু জায়গাতেই আমরা এমন প্রতিনিধি দাঁড় করাবো, খালি ভোটে জেতা নয়, ভোটে জেতার পর মাথা নিচু করে 5 বছর আপনাকে পরিষেবা দেবে। আমি কথা দিয়ে গেলাম। আর না হলে 6 মাস পর পুরসভা ভোট, তখন আপনি আবার অন্য জায়গায় ভোট দিয়ে আপনার সিদ্ধান্ত যা থাকবে আমরা মাথা পেতে নেব। কিন্তু এবার পুরসভার ওয়ার্ডগুলো থেকে তৃণমূলকে জেতাতে হবে। যারা রামের নামে রাজনীতি করে, যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে হারিয়েছে, মাথায় রাখবেন। যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সেখানে বিজেপি হেরেছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে সুযোগ দেবেন না। তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে, আমরা হিসেব দিয়েছি কাজের। আমাদের রাজনীতি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আমরা ধর্ম বাড়িতে করি, কিন্তু মানুষ যখন নির্বাচিত করেছে আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। আমরা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে নয়, স্বামী বিবেকানন্দর হিন্দুত্বে বিশ্বাস করি। আমি আপনাদের আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর এই বসিরহাটের মাটিকে আমি নতমস্তকে আমার প্রণাম জানিয়ে যাচ্ছি। আমার নতমস্তকে প্রণাম। বাদলকে আপনারা 50,000-এর বেশি ব্যবধানে জেতান। বসিরহাটের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।